মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছুঁড়ে এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন, তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। এদিকে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক খোঁজ নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা এ পর্যায়ে যাব এভারকেয়ার হাসপাতালে। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, হাদির ব্যাপারে চিকিৎসকরা নতুন কোনো তথ্য দিয়েছেন কিনা জানাবেন আমাদের। বৃষ্টি, গতকাল রাত থেকেই হাদির রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে। এখন পর্যন্ত সকালের দিকে হাদির চিকিৎসায় গঠিত বোর্ডের পক্ষ থেকে তার স্বাস্থ্যের বিষয়ে জানানো হয়েছে। তখন যেটি বলা হয়েছে যে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে, অর্থাৎ মূলত ঢাকা মেডিকেলে হাদির অস্ত্রোপচারের মাধ্যমে যে অবশিষ্ট তার মাথায় থাকা, তার মস্তিষ্কে থাকা যে বুলেটটি অপসারণ করা হয়েছে, তারপর মূলত উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরেই পরবর্তীতে এখানেই তার চিকিৎসা কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত সেই চিকিৎসার উন্নতি কিংবা অবনতি কোনো কিছুই হয়নি, অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি মূলত এখানে তাকে পর্যবেক্ষণের জন্য ৭২ ঘন্টার কথা বলা হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে। ৭২ ঘন্টার পরবর্তীতে গিয়ে হাদির শারীরিক কন্ডিশন কি, কোন দিকে যাচ্ছে সে বিষয়ে হয়তো বিস্তারিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে এতটুকুই যে হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে হাদিকে দেখার জন্য, তার শারীরিক চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এসেছেন। তিনি এসে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন দেখেছেন এবং সেখানে উপস্থিত ডাক্তারদের সাথে কথা বলেছেন। এর পাশাপাশি হসপিটালে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এর পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তারাও আসছেন, তারাও দেখভাল করছেন। তবে এখনো পর্যন্ত যদি বলি শারীরিক অবস্থার উন্নতির আশা এখনো ডাক্তাররা সেভাবে বলছেন না। পরবর্তী ৭২ ঘন্টা পরবর্তীতেই মূলত বলা যাবে হাদির কি অবস্থা। আর যদি বলি হাদিকে যে দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, যদিও ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে একাধিক সন্দেহভাজনের কথা বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু বিশেষভাবে অগ্রগতি এখন পর্যন্ত দেখা যায়নি। সে বিষয় নিয়ে হাদির সমর্থক ভক্ত যারা রয়েছেন তারা বেশ হতাশা প্রকাশ করছেন। এখানে অনেকেই আসছেন এবং হাদির জন্য দোয়া করছেন। তো বৃষ্টি, এ ছিল এখান থেকে। শুনছিলাম আমরা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ ফয়সাল।